কোরআন পড়তে গিয়ে নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সে আমেরিকার একজন বক্সার, গোটা পৃথিবীকে বক্সিং খেলায় 3 বার পরাজিত করেছিলেন। তিনি চিন্তা করলেন আমার হাতে শক্তি যে আল্লাহ এতটা দিয়েছেন, না জানে সে আল্লাহ কেমন। সে আল্লাহকে জানার জন্য তার মধ্যে একটা চিন্তা আসলো, জানার জন্য তিনি কোরআনের কাছে গেলেন। কোরআন পড়লে আল্লাহ সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হয়ে গেল। মুহাম্মদের কিলে তিনিও মুসলমান হয়ে গেলেন। সেই আমেরিকার আর একজন পপ সম্রাট, নাম তার মাইকেল জ্যাকসন। তিনি তার সুরে সুরে, কণ্ঠের ঝংকার, সুরের লালিত্য দিয়ে গোটা পৃথিবীকে তিনি জয় করেছিলেন। তিনি চিন্তা করেন আমার কণ্ঠ এত সুন্দর, আমার সুর এত সুন্দর, না জানি এর স্রষ্টা আল্লাহ কত সুন্দর। আল্লাহকে ভারত এখনো ষড়যন্ত্র করছে, আপনাদের কান মুখ খোলা রাখতে হবে। এবং ইমানের শক্তির দিক থেকে ভারতকে আমরা অবশ্যই পরাজিত করবো ইনশাআল্লাহ। কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর বিবেককে কথা বলতেছিলাম। বিলুপ্ত হচ্ছে নাকি আপনারা? বিবেক। ইমাম জাফর সাদিকের একজন নাস্তিকের মধ্যে ঝগড়া হচ্ছে। নাস্তিক বলছে আমি আল্লাহরে মানি না। ইমাম জাফর সাদিক বললেন তুমি আল্লাহকে মানো আর না মানো, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আমি শুধু জানতে চাই তোমার জীবনে এমন কোন ঘটনা ঘটেছে নাকি যেটা খুব মনে রাখার মতো, স্মরণ রাখার মতো, এমন কোন ঘটনা তোমার জীবনে ঘটেছিল নাকি? নাস্তিক বলছে ইমাম সাহেব তুমি খুবই সুন্দর কথা বলেছো, আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছে যা মনে রাখার মতো, বারবার ভুলতে চাই, আমি ভুলতে পারি না, আমাকে দারুণ ভাবে আহত করে। ইমাম জাফর সাদিক বললেন সেই ঘটনা আমাকে একটু শোনাও তো। নাস্তিক বলছে আমি একবার একটা ব্যবসায়ী কাজে নদী ভ্রমণ করতেছিলাম। নদীর মাঝামাঝি যখন গেলাম, ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের তাণ্ডবে আমার নৌকা ডুবে গেল। নৌকা যখন ডুবে গেল তখন আমি মনে মনে ভাবলাম সঙ্গী সাথীদের নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও হলো না। মুহূর্তের মধ্যে সঙ্গী সাথীরা হারিয়ে গেল। একটু বড় একটি তক্তা এসে আমার বুকের নিচে ভিড়ে গেল। আমি শেষ সম্বল মনে করে তক্তাকে দু হাত দিয়ে চাপড়ে ধরলাম, আর মনে মনে ভাবলাম তক্তা নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। অল্প সময়ের মধ্যে একটি তরঙ্গ এসে আমার বুকের নিচ থেকে তক্তাটাও ছিনিয়ে নিয়ে চলে গেল। ইমাম জাফর সাদিক বলছেন নাস্তিক রে, তুমি তোমার কলিজায় হাত দিয়ে বলো তো, যে সময় তোমার নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্ভব তক্তাটা হারিয়ে গেল, এই মহাবিপদের সময় তুমি কার কথা মনে করেছিলে আমাকে একটু বলো। নাস্তিক বলছে ইমাম সাহেব যে সময় আমার নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্ভব তক্তারা হারিয়ে গেল, মহাবিপদের সময় আমার জবান থেকে আমার অজান্তে বেরিয়ে আসলো আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলছেন নাস্তিক এবার তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে একবার বিশ্বাস করো নাই, এক মুহূর্ত স্বীকার করো নাই, সে আল্লাহ তাআলাকে মহাবিপদের মধ্যে পড়ে একবার স্মরণ করার সঙ্গে সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাবিপদ থেকে বাঁচায় দিলেন, ও নাস্তিক কি করে তুমি সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও? নাস্তিক আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন আমি আর কাফের থাকলাম না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। পড়া যাবে তো পড়ুন সবাই।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা জোরে বলে। রাতের আধার যারা সিজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাসান যতই আসুক, সালনার হাসান যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সমীর। সংগ্রাম করে তারা নিবেদিত প্রাণ, সংগ্রাম করে তারা নিবেদিত প্রাণ। শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। বিবেকটাকে কাজে লাগালে রাস্তা খুঁজে পাওয়া যায়। আরেকটা উদাহরণ আমি একটু দিতে চাই, একটু ব্রেনে একটু কাজ দেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ছেলেরা আমার মেয়েরা খুব বড় শুনতে হবে কথা। সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন। সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেন ও নৌকার ভাইয়েরা সারাদিন বিএনপি মিছিল সেটিং করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছে, ও নৌকার ভাইয়েরা তোমরা আমাদের একটু কোক খাওয়াও। জি, ও আপনারা কি সব বাড়ি চলে গেছেন? আছেন আপনারা? কই দেখি আছেন নাকি দেখি? হ্যাঁ হ্যাঁ আছেন 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 তো ঠিকই। তো আন্দোলন করেছে বিএনপি, কোক চাচ্ছে কোথায়? নৌকার অফিসে। পাওয়া যাবে? আরো জোরে বলেন। সারাদিন নৌকার মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, নির্বাচনী আন্দোলন করেছেন, কাজ করেছেন। সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মিছিল সিটিং করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছেন। ক্ষুধার্ত চেহারা নিয়ে, পরিশ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বলেন ও বিএনপির ভাইয়েরা সারাদিন আওয়ামী লীগের পক্ষে মিছিল সিটিং করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছে, ও বিএনপির ভাইয়েরা তোমরা আমাদের একটু বিরিয়ানি খাও। খাওয়াবেন কি? নৌকার অভিযোগ, নৌকার সংগঠনের মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে সারা জীবন আন্দোলন করলেন ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে, লড়াই করলেন পুঁজিবাদের পক্ষে। গোটা জীবন আপনার লড়াই চললো, আপনার স্লোগান চললো, নির্বাচন চললো ধর্ম পুঁজিবাদের পক্ষে। আপনার নির্বাচন ইসলামের কাজে লাগলো না, ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আপনার স্লোগান ইসলামের কাজে লাগলো না, পকেটের টাকা মেধা কোনটাই ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? বিবেক থেকে জিজ্ঞেস করেন, বিবেক বলে দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন
واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء لله تكبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে আমি একজন মানুষ বানালাম, জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাসীরান ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন। কি জোরে বলুন তো তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين لله تكبير এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে বানানো হলো, গোশত রক্ত এভাবে একটা মানুষ বানালেন। এখন বানালেন আল্লাহ, আইন মানবেন কার? হ্যাঁ না, বিবেক দিয়ে কথা বলবেন। বিবেক সৃষ্টি করলেন কে? এই পাশে একটু ভেজাল ঢুকেছে, এই পাশটা কথা আওয়াজ কম আসতেছে। সৃষ্টি করেছেন কে? আর জোরে, আইন চলবে কার? চলছে কার? শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন আলা লাহু খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার, সমস্ত শক্তিতে বলতে হবে সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? মানুষের। তার মানে আল্লাহর আইন একেবারেই চলছে না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা মোটামুটি আছে, কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। কথা ঠিক কিনা? তার অর্থ দাঁড়ালো আমার জীবনের রস যদি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের লেখালেখি, সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না, কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। সারা জীবন কাজে লাগে না, মরে গেছে, লাস্ট আল্লাহর জন্য বাজেট। আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝাতে চান গোটা জীবন তুমি আমাকে দিতে পারো নাই, তোমার লেখালেখি আমার জন্য হয় নাই, তোমার স্লোগান আমার জন্য কাজে লাগে নাই, তোমার সাংবাদিকতা, তোমার পকেটের টাকা, তোমার মেধা আমার জন্য কোন কাজে লাগে নাই, সুতরাং তোমার মরার লাশ আজ আমার দরকার নাই। কথা বলে না কেন? এটা বিবেক দিয়ে বলে দেন। আচ্ছা, আরেকটা কথা বলি, মনে করেন এই শান্তি গোপালপুরে কারোর বউ, স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছ এক কম্বলের মধ্যে, এখন তোমার স্বামীকে আমরা এই ঝোপে ঝাড়ে, আম বাগানে, বাঁশ বাগানে, এখানে সেখানে এটাকে দাফন না করে তুমি যেই খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এটাকে আমরা দাফন দিতে চাই, এই প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে, নেবে না? না? আচ্ছা, বাপকে দিলে, ভাই, তার জেলাস, বাপ নেবে না, ভাই নেবে না, বউ নেবে না, তো সে সাদা আল্লাহ রাখবেন কেন? এটা আপনি ব্রেন, আপনার বিবেকটাকে জিজ্ঞেস করেন, এটা আল্লাহর দরকার নাই।
সারা জীবন আন্দোলন করেছেন কোরআনের বিরুদ্ধে, সারা জীবন স্লোগান দিয়েছেন ইসলামের বিরুদ্ধে, সারা জীবন তাফসীর মাহফিলে 140 জারি করেছেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় এই কথাগুলো বলে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছেন, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়ে মিষ্টি খেয়ে আনন্দ করেছেন। এখন আপনি মরে গেছেন, আপনার নাচেন, জানাজার কোনো দরকার নাই, এটা কুত্তার মতো পূজা খাও, কথা ঠিক না? আমার ভাইয়েরা, এটা কেন আমাদের মাঝে একজন সুস্থ লোক নাই? স্লোগান দেওয়ার মতো একটা সুস্থ লোক নাই। তো আপনারা উনি তো স্লোগান দিয়ে আপনাদেরকে লজ্জায় ফেরাচ্ছেন, এটা বুঝেন না? আমার বন্ধুগণ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে মুসলমানদের একটি অস্ত্র, ঠিক কিনা? জোরে বলুন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললে তার শক্তি দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। এই জন্য একটা স্লোগান দিয়ে মাঠে ভূমিকম্প বানায় দিতে হবে। সমস্ত বৃদ্ধরা দুর্বলতার মুখে লাথি মেরে সমস্ত পুরানোর শক্তিকে একত্রিত করে, যুবকরা তার যৌবনের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর নামে একটা স্লোগান দিয়ে এই মাঠে ভূমিকম্প বানায় দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, কথা বলতেছি না, বিবেকটাকে যদি কাজে লাগান আপনি রাস্তা পেয়ে যাবেন। আর এই বিবেকটা, এখন আমি বলি, আপনার বাপ যে পথে চলেছে সেই পথে আপনি চলবেন, দাদা যে পথে চলেছে সেই পথে চলবেন, গোষ্ঠী যে পথে চলেছে সে পথে চলবেন, দলের নেতা যে পথে চলেছে সে পথে চলবেন। ব্যাপারটিতে এরকম নাও হতে পারে। আমার দলের নেতা যদি ভুল পথে চলে সেই পথ আমার হতে পারে না। আমার ভাই যদি ভুল পথে চলে সেই পথ আমার পরিবর্তন করা দরকার। আমার নিজের বাপ যদি ভুল পথে চলে সেটাও আমার পথ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার গতিবেগ, আমার গতিপথ পরিবর্তন হবে। আমি একা একা পথ চলবো, তবু সেটা হতে হবে নির্ভুল এবং নির্ভেজাল পথ। কথা ঠিক কিনা? যারা কম বিবেকটাকে আমি এটাই, এই বিবেককে জিজ্ঞেস করে বিবেক আপনাকে এটাই বলবে। এবার নাম্বার 2, চোখ। চোখ দেওয়া হয়েছে পরিমণের ছবি দেখার জন্য। যে দায়িত্বশীল আছেন কেউ আমার কাছে কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। ভয় পাচ্ছেন নাকি? জি না। সম্মানিত ভাইরা, চোখ, চোখের ব্যবহার কেন করা হয়েছে? নাটক দেখার জন্য? এই ওঠেন কেন? আরে ভাই, আজকের মতো প্রসাব ভেতরেই ফেরেন। আমি এছাড়া আর কি বলবো? আমার আর ভাষা নাই। একদম উঠা যাবে না। কোরআনের মাহফিল তো উঠলেই গুনাহ হবে। মাহফিল আসার তৌফিক তো আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকে কোরআনের মাহফিলে জড় করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো আগেই বলেছি, অসংখ্য মানুষ বাজারে বসে আছে, তারা মাহফিল আসতে পারে না, তাদের কপালে নাই। কথা বলে না কেন? সুতরাং মাহফিল আপনি এসেছেন, যতক্ষণ বসে থাকবেন প্রতি মুহূর্তে আপনার আমল নামে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, চোখ দেওয়া হয়েছে নাটক দেখার জন্য নয়। আজ বাংলাদেশের এক একটি চায়ের স্টল মিনি সিনেমা হল। বেশি বললাম তো? কথা বললেন না কেন আপনারা? বাংলাদেশের প্রত্যেকটি চায়ের স্টল এখন এক একটা সিনেমা হল হয়ে গেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আর সেখানে বসে আছে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতেছে, নাটক দেখছে, ছবি দেখে। বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, চশমার উপর দিয়ে দেখে। লজ্জাও করে না, শরমও করে না, বেহায়া। তোমার মতো 60 বছরই বৃদ্ধ যদি এখনো নাটক দেখো, তাহলে তোমার 18 বছরের, 22 বছরের, 26 বছরের টকবগি নাতি ছেলে, তোমার যুবক ছেলেকে তুমি কন্ট্রোল করবা কি করে?
চোখ শুধু নাটক দেখার জন্য দেওয়া হয় নাই। চোখ কেন দেওয়া হয়েছে কোরআন বলছে, দেখেন খুব ভালো করে লক্ষ্য করুন। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, আমার পিতার, আমার মায়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দিয়ে জানাই দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আর জোরে, আর জোরে। আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। চোখে দেখো না, চোখ দিয়ে দেখো না জানো উটকে কিভাবে বানালাম? শুধু নাটক দেখো, তাকায়া দেখো উটকে আমি কিভাবে ভিন্ন প্রকৃতির ভাবে আমি উটকে বানালাম। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আমি আকাশটাকে কত উঁচুতে স্থাপন করলাম। সম্মানিত ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা মাটির পৃথিবী থেকে চাঁদ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আমাদেরকে দিয়েছেন। মাটির পৃথিবী থেকে সূর্য কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য প্রকাশ করেছে। কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আজও দিতে পারে না। আল্লাহ বলছেন, আমি আকাশ বানালাম কত উঁচুতে, একটু তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আকাশটাকে আমি শক্ত করে বানালাম। সুবহানাল্লাহ বলেন। শক্ত, এই জন্য আকাশে কোনো লিক হয় না, আকাশ কখনো ড্যামেজ হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশে কখনো জং ধরে না, আকাশের কখনো রিপেয়ারিং এর দরকার হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমি শক্ত করে বানালাম। কেউ কেউ গবেষণা করে বলেছে, মাটির পৃথিবী থেকে আকাশ যত উপরে, আকাশের ঢালাই আবার এত মোটা। ও সুবহানাল্লাহ বলবেন কেন? না বুঝলে সুবহানাল্লাহ কেনই বা বলবেন? আমি তো বুঝাই দিই। মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই এত মোটা। এবারও বোঝেন নাই? দ্বিতীয় আসমানের ফ্লোর থেকে ছাদ যত উপরে, দ্বিতীয় আসমানের ঢালাই আবার এত মোটা। এভাবে আল্লাহ আকাশকে বানিয়েছেন কয়টা স্তরে? 7টি স্তরে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বলে দিচ্ছেন, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আকাশ থেকে বানালাম 7টি স্তরে। তোমরা তাকায় দেখো তো আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি? তাকায় দেখো। সাম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসিব। তোমার চোখটা আবার তাকায় দেখো, দেখো তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে নাকি? তাফসীরের মধ্যে এসেছে, একজন বুজুর্গ কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন বটগাছের নিচে বসে। যখন তিনি হাল তারা মিন ফুতুর এই আয়াতে যখন পৌঁছে গেলেন, তখন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন বেল গাছতে যেরকম ফলের সাইজ ঠিক আছে, তাল গাছতে যেরকম ফলের সাইজ ঠিক আছে, ডাব গাছতে যেরকম ডাবের গাছের অনুযায়ী ডাবের সাইজ ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলগুলো বড় বেমানান। শুনতেছেন আপনারা? উনি বলছেন সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় ঠিক নাই। এই গাছ বিশাল, ফল এতটুকু এতটুকু। বেগরি বলতে চাচ্ছে, আল্লাহ এই জায়গায় মনে হচ্ছে একটু বেমানান, একটু গরমিল, আনসাইন্টিফিক তথ্য চোখে ধরা হচ্ছে।
তাফসীরের মধ্যে এসেছে বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা আমাকে একটা বটের ফল ঠস করে বুজুর্গ নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার পরিকল্পনা, আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইত, আর যে পজিশন মতো পড়ছে তাতে আমার নাক হয়ে যেত, কন্যা উড়ে চলে যেত। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? আল্লাহ বলছেন তাকায় দেখো, এইগুলো তাকায় দেখো, এইগুলো চোখে দেখো না, শুধু নাটক। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিন সৃষ্টি করলাম বসবাসের উপযোগী করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনটা নরম বটে, শক্ত বটে, খুব বেশি নরম নয়, খুব বেশি শক্ত নয়। কোরআনে আরেকটা আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, আমি জমিন বানালাম বিছানা, বিছানার মতো করে। বিছানা নরম বটে, শক্ত বটে, খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না। জমিন খুব বেশি নরম না, খুব বেশি শক্তও না। বেশি নরম হলে গলা পর্যন্ত ঢুকে যেতেন, শক্ত হলে খালি পায়ে হাঁটতে পারতেন না। এই যে সুন্দর পরিবেশ কে বানালেন? আল্লাহর নাম জোরে বললে কি কবিরে বলা হবে? তার সমস্ত শক্তি বলেন, শক্তি বলেন কে বলেছে? আর বললেন, লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে অহংকার নিয়ে চলাফেরা করো না। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করেছে তারা যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান দিচ্ছে। যারা অহংকার করে তাদের পতন নিশ্চিত। কথা বলেন না কেন? যেমন বিগত সরকারের পতন ঘটলো, তারা বলল 61 সাল, কখনো 41, কখনো 61, কি বলেছিল কিনা? এমন হলো দুপুরের লাঞ্চটাও কপালে জুটলো না। এটাই বাস্তবতা। একটা শাড়ি নেওয়ার সুযোগ হয় না, সারা পৃথিবী তাকে এখন প্রত্যাখ্যান করেছে। আরে ভাই কথা বলো না কেন? গোটা পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে। এখন ব্যাপারটা এমন হয়েছে, বেচারা যদি মরে যায় আর তার লাশ যদি বাংলাদেশের মাটিতে পড়ে থাকে, আমার দেশের একটা কুত্তার লাশ খাবে না। কথা ঠিক আছে রে? কারণ আমার দেশের কুত্তা এত অভদ্র না, যত নোংরা লাশ খাবে। এটাই বাস্তবতা। ওমা করু ওমা করল্লাহ, মানুষ যত ষড়যন্ত্র করুক, আল্লাহর মোকাবেলা সেটা মাকড়াসার জাল। সুতরাং আল্লাহর সাথে মোকাবেলা করা যায় না। কথা বলে না কারো? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কথায় আসবো, এই কথাতে আমরা ফিরে আসতে চাবা। একটু আমাদের মাঝে আমাদের ছেলেরা একটু বেগ নিয়ে যাচ্ছে, চাদর নিয়ে। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে তারা অনেক খরচ করেছে, পকেটের টাকা অনেক ব্যয় করেছে। আপনারা লক্ষ্য করছেন, গতকালকে আপনাদের কাছ থেকে কোনো টাকা তারা পান নাই। আজকে একটু প্রাণ ভরে কলিজার সবটুকু দরদ দিয়ে আপনারা তাদের চাদরে, বেগে, টুপিতে আপনার টাকাগুলো দিয়ে দেবেন। একজনও ফিরাবেন না। আপনার পকেটে টাকা থাকতে আপনি ফেরত দেবেন না। মেহেরবানি করে পকেটে হাত দেন আর টাকা নিয়ে আপনারা রেডি থাকেন। আপনাদের টিম বলে রেডি আসছে, তো টিম কই? টিম কিন্তু আসেন, দেরি করেন কেন? আপনারা সবাই এক পাশ থেকে, সবাই এক পাশ থেকে, মাঝখানে নয়, মাঝখানে নয়, এক পাশ থেকে যান, এক পাশ থেকে যান, এদিকে যান। আরো লোক পাঠান, আরো লোক পাঠান, এদিক দেন। একদম ক্লিন হার্ট অপারেশন। অসংখ্য মেয়ের আসছেন, মেয়েদের মধ্যে আমাদের দায়িত্বশীল যারা আছেন, মেহেরবানি করে সেখানে টাকা কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দেন। একজনও ফিরাবেন না, দয়া করে। এই যে এখানে আসেন, এখানে আরো 2 জন আসেন,
জি সবাই দিবেন, কেউ ফিরাবেন না। আর জোরে জোরে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ইসলাম 500 টাকা দিয়েছেন, মারহাবা। আল্লাহ জাহাঙ্গীর ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার সম্মান বাড়িয়ে দাও, মর্যাদাকে বাড়িয়ে দাও, অভাব দূর করে দাও, গুনাহ থাকলে মাফ করে দাও। ভাই উঠা বসা করা যাবে না। আপনার বেগ নিয়ে মাঝামাঝি গেলেন, আমি বললাম এক পাশ থেকে যান, এটা মাথায় ঢোকে না। আপনারা যদি ওইভাবে কালেকশন করেন, কেউ কারোর কাছে আপনারা যাবেন, কেউ বাদ থাকবে, কেউ আপনারা উঠেন কেন ভাই? আব্দুল হক 500 টাকা দিয়েছেন, মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন। আব্দুল হকের অভাব আল্লাহ দূর করে দাও, সম্মান থাকলে বাড়িয়ে দাও। ও আব্দুল ওহাব, আব্দুল ওহাব, আল্লাহ তাআলা আমার ভাইয়ের জীবনে গুনাহকে মাফ করে দাও। আত্মীয় স্বজন কবর তাহলে কবর থেকে জান্নাত বানাও। আপনাদের কাছে বেগ গেছে, মেহেরবানি করে ফেরাবেন না, কেউ একজনও ফেরাবেন না। দেখেন আপনার 10টা টাকা, 20টা টাকা, 50 টাকা, 100 টাকা হতে পারে এই মাহফিলকে অনুপ্রাণিত করলেন, আপনি উৎসাহিত করলেন। আপনি এই মাহফিলের যারা মাহফিল করে, হ্যাঁ রাখো, যারা মাহফিল করে টাকা ব্যয় করেছেন, আপনি 10টা টাকা, 20টা টাকা দিয়ে এই মাহফিলে আপনি অংশগ্রহণ করলেন, এই জন্য ফিরাবেন না কেউ। অসংখ্য মেয়ের আসছেন, মেয়েদের আঁচলে টাকা বেঁধে রাখা হয়েছে, আপনার আঁচলে টাকা বেঁধে নিয়ে এসছে। আপনারা যান, মেয়েদের কাছ থেকে টাকা কালেকশন করে আমাদের কাছে পাঠিয়ে দেন। প্রত্যেকটা মেয়ে কোরআনের মাহফিলে টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে আসে। অতএব দয়া করে ফেরাবেন না কেউ। আপনারা যারা উঠে যাচ্ছেন, আমরা বুঝতে পারছি 10-20টা টাকা দেওয়ার জন্য আপনারা পালিয়ে গেলেন। আপনাদের মন মানসিকতা এত ছোট। সবাই দিবেন। আমি তো কথা বলেছি যে আমার আলোচনাটা আমি ব্রেক করেছি, এবং বাকি সময়টুকু আমি কথা বলবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি কথা বলবো। আমি এতক্ষণ কথা বলতেছিলাম, কোনো বাজে কথা নয়, কোরআন থেকেই কথা বলার চেষ্টা করছি। বাকি কথাগুলো কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ। বেগ কি সব জায়গায় গেছে? টাকা কি সবাই দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা প্রাণ ভরে দিবেন। তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনারা পরস্পর সহযোগিতা না করেন, তাহলে এই মাহফিলগুলো চলবে কি করে? আমার ভাইরা, টাকা যদি মাহফিলে না দেন, টাকা পকেটে থাকবে না। এই টাকার গায়ে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। মাহফিলে দেবেন না, ও হাসপাতালে যাবে, ও যাবেই, ঠেকাতে পারবেন না। জি বসুন, আমরা কথা শুরু করতে চাই। আবার মেহেরবানি করে বসুন। আমরা একটু 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 স্লোগান দেন তো, লিল্লাহ তাকবীর, আর জোরে লিল্লাহ তাকবীর। আমরা কথা বলতেছিলাম চোখের ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পাহাড়গুলো জমিনের দিক তাকায় দেখো, জমিনকে আমি কিভাবে বসবাসের উপযোগী করলাম। কে বানিয়েছেন? বিজ্ঞানীরা বলেছেন, জমিনটাকে যদি, পৃথিবীটাকে যদি আল্লাহ তাআলা, আপনারা জানেন, যারা লেখাপড়া জানেন, সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে। এই গোটা এলাকাকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতের মধ্যে একটি গ্রহ আছে যার নাম বুধ। বুধ গ্রহের মতো বিশ্বের বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীটা যদি বুধ গ্রহের মতো ছোট হতো, তাহলে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন কমে যেত, পৃথিবীর প্রত্যাকর্ষণ শক্তি কমে যেত। এই যে হাতে আমার বোতল, বোতলটা যদি আমি ছেড়ে দিই, কোন দিকে যাবে? নিচের দিকে আসবে। কারণ প্রত্যেকটা জিনিসকেই পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করছে। এটাই হচ্ছে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশন। তো পৃথিবী যদি বুধের মতো ছোট হতো, তাহলে পৃথিবীর ল অফ গ্র্যাভিটেশনটা কমে যেত, আর কমার কারণে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যেত, মহাশূন্যে ছিটকে পড়তো, এটা ভেঙে চুরমার হয়ে যেত। পক্ষান্তরে পৃথিবী যদি বৃহস্পতির মতো বিশাল হতো, বৃহস্পতির মতো যদি পৃথিবীটা বিশাল হতো, তাহলে এর মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি হতো, এত বেশি হতো যে হাফ লিটার বা 1 লিটার পানির বোতলের ওজন হতো 2.5 মণ। 2.5 মণ। এবং একজন মানুষের উচ্চতা সর্বোচ্চ 1 ফিট থেকে 1.5 ফিটের বেশি হতো না। কারণ এতে এত চাপ সৃষ্টি হতো যে এটার ওজনটা বেড়ে যেত। মানুষ
1.5 ফিট ওজনের একটি মানুষ, 1.5 ফিট উচ্চতা একটা মানুষের জন্য 2.5 মণ ওজনের একটা বোতল নাড়াচাড়া করা কঠিন হয়ে যেত। আমার ভাইয়েরা, এই জন্য যতটুকু তাপ, যতটুকু চাপ, যতটুকু আলো, যতটুকু বাতাস, যতটুকু অক্সিজেন, যতটুকু পানি দরকার, আল্লাহ পৃথিবীকে সেভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল জিবাল আওতাদা, আমি পাহাড়কে বানালাম পেরেক। আচ্ছা, পেরেকের কাজ হচ্ছে একটির সাথে আরেকটি জিনিসকে আটকে দেওয়া। পেরেক যখন কাঠের মধ্যে ঢুকে যায় তখন পেরেকের উপরে একটা চ্যাপ্টা অংশ অবশিষ্ট থাকে। এটাকে রংপুরের ভাষায় কি বলেন? জি, বাতা, তার কাটা, তার কাটা। ওই যে উপরের চ্যাপ্টা অংশটা, মাথা, টোপ, যাই হোক, মাথা, টোপ, তার কাটা, এরপর টুপি, ছাতি, যাই বলেন একটা বলেন। বিজ্ঞানীরা বলছেন পাহাড়টাকে আল্লাহ পেরেক বললেন কারণটা কি, এটা নিয়ে বিজ্ঞানের গবেষণা করলেন। গবেষণা করতে করতে তারা বের করলো যে পৃথিবী, এই পাহাড় যেটা দেখা যায় এটা হচ্ছে পাহাড়ের টুপি। সুবহানাল্লাহ হলো না? হ্যাঁ, আরো সহজ করে বলি, হিমালয় পর্বতের উচ্চতা 133,000 ফিট। হিমালয় পর্বতের উচ্চতা 33,000 ফিট। আপনাদের পঞ্চগড়ের তেতুলিয়া থানা থেকে দেখা যায়। ওখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হিমালয় পর্বত দেখা যাচ্ছে তেতুলিয়া থেকে। তো প্রায় 250 কিলোমিটার দূর থেকে হিমালয় পর্বতটা দেখা যায়। এটা হচ্ছে 33,000 ফিট। এটা হচ্ছে হিমালয় পর্বতের টুপি। এই যদি হয় টুপি, তাহলে হিমালয় পর্বতটা কত বড়? সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এই পাহাড় বানানো হলো যেন পৃথিবীটা দোল না খায়, পৃথিবী যেন কাত না হয়ে যায়, পৃথিবী যেন ধ্বংস না হয়ে যায়। আমার ভাইয়েরা, সেই পাহাড়ে উঠে শুধু হানিমুন করার জন্য পাহাড় বানানো হয়েছে না? বঙ্গোপসাগরের মাঝখানে গিয়ে অর্ধনগ্ন হয়ে নতুন বউনে শুধু হানিমুন করার জন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় নাই। হিমালয় পর্বত উঠে হানিমুন করার জন্য হিমালয় পর্বত তৈরি করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তাকায় দেখো, হিমালয় পর্বতে উঠে চিন্তা করেন, হিমালয় পর্বত যদি এত বিশাল হয় তাহলে আল্লাহ কত বিশাল। বঙ্গোপসাগর যদি এত বিশাল হয় তাহলে এর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল। এগুলো দেখেন, এগুলো দেখলে, এগুলো চিন্তা করলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। 1969 সালে 3 জন নভোচারী, আমেরিকার 3 জন নভোচারী চাঁদের মাটিতে পাও দিল। 3 জন নিয়ে বিশ্বনবীর অস্তিত্ব তারা অনুভব করলেন। মাটির পৃথিবীতে ফিরে আসলেন। একজন মাইকেল কলিন্স, আর একজন এডউইন অলড্রিন, আর একজন হচ্ছে নীল আর্মস্ট্রং। মাটির পৃথিবীতে ফিরে এসে নীল আর্মস্ট্রং বিশ্বনবীর চরিত্র নিয়ে বিশ্বনবীর জীবন ইতিহাস স্টাডি করা শুরু করলেন, পাশাপাশি আল্লাহর কোরআন। এই কোরআন পড়তে গিয়ে নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সে আমেরিকার আর একজন বক্সার, গোটা পৃথিবীকে বক্সিং খেলায় 3 বার পরাজিত করেছিলেন। তিনি চিন্তা করলেন, আমার হাতে শক্তি যে আল্লাহ এতটা দিয়েছেন, না জানে সে আল্লাহ কেমন। সে আল্লাহকে জানার জন্য তার মধ্যে একটা চিন্তা আসলো। জানার জন্য তিনি কোরআনের কাছে গেলেন, কোরআন পড়লেন, আল্লাহ সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হয়ে গেল। মুহাম্মদের কিলে তিনিও মুসলমান হয়ে গেলেন। সেই আমেরিকার আর একজন পপ সম্রাট, নাম তার মাইকেল জ্যাকসন। তিনি তার সুরে সুরে, কণ্ঠের ঝংকার, সুরের লালিত্য দিয়ে গোটা পৃথিবীকে তিনি জয় করেছিলেন। তিনি চিন্তা করেন, আমার কণ্ঠ এত সুন্দর, আমার সুর এত সুন্দর, না জানি এর স্রষ্টা আল্লাহ কত সুন্দর। আল্লাহকে জানার জন্য তিনি কোরআনের কাছে আসলেন। তিনি কোরআন পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ রানা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ভারতের তামিল নায়িকা মালিকা হামারত রাজ কোরআন পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুখাইল কোরআন পড়লেন, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সে কোরআন আজ আমাদের মাঝে আছে না? সে আল্লাহ আছেন না নাই? হয়তো আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার ঈমান আনতে আপনি বাধ্য হবেন। আল্লাহকে জানার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আল্লাহকে চেনা যাবে না। লালন ফকিরের